আপনাকে বারবার স্ক্রিনে দেখতে চাই, বিগ স্ক্রিনে বারবার দেখতে চাই। সবাই আমাকে খুবই আদর করেছে। ছোট ছিলাম এর মধ্যে যেমন একটা ধুকপুক ধুকপুক করতে থাকে নিজের সিনগুলো যখন আসে। এক্সপেক্টই করিনি যে আমি সিনেমাতে অভিনয় করতে পারবো। তো আমার জন্য অতটুকুই আমার জন্য ইনাফ ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আমার শুরুই হয় কাজল রেখা দিয়ে, তো তখন জানতাম না যে এটা হলে আসবে। তো আমার প্রথম সিনেমা হলে আসছে, তো এটা তো আসলে অন্যরকমের একটা অনুভূতি কাজ করে। তো খুব ভালো লাগছে, অবশ্যই অনেক খুশি। আমি তো চাই আরো দৌড়দৌড়ি হোক কাজল রেখা নিয়ে। আমি তো মিডিয়াতে অনেক বছর ধরেই আছি এবং টুকটাক কাজ করেছি আমি টেলিভিশনে, কিন্তু আমি সিনেমার অফার যেহেতু মানে ছোটোবেলা থেকেই পেয়েছি, আর কিন্তু করা হয়নি কারণ আমি নিজেকে ওরকম পাকাপোক্ত অভিনয় শিল্পী হিসাবে নিজেকে কখনো মানে গ্রহণ করিনি, কারণ আমি একজন নৃত্যশিল্পী ছিলাম আর টুকটাক টিভিসি নাটকের কাজ করতাম। কিন্তু বিগ স্ক্রিন এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় এখানে শিখে পড়ে আসা পাকাপোক্ত হয়ে অভিনয় করাটাই আমার কাছে মনে হয় বেটার, আর এই জন্যই আমার কাজ করা হয়নি। আর আমার ফ্যামিলি সবসময় চেতো মন পোড়া দেখার পর থেকে যে আমি এরকম কাজেই আমার অভিষেক ঘটুক, কিন্তু এটা যে আসলে আমার মা বাবা প্লাস আমিও স্বপ্ন দেখেছি আর এটা যে আসলে ব্যাটে বলে মিলে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু শেষমেশ এসে আমি সেলিম ভাইকে পেয়েছি, সেলিম ভাই আমাকে পেয়েছে, তারপরে আমরা কাজল রেখা করেছি। কিন্তু কাজল রেখা করতে করতে, কারণ এটা তো আমাদের একটা লং প্রসেস ছিল, প্রায় আমাকে যখন কাজল রেখাতে বলা হয় 2020-এ আই থিঙ্ক, সো 2020 সাল গিয়েছে, 21 সাল গিয়েছে, 22 সাল গিয়েছে, টোটাল 3 বছর ধরে আমি কাজল রেখার পিছনেই ছিলাম এবং আমি কোনো কাজ করিনি। তার মধ্যেও আমি অনেকগুলো সিনেমার অফার পেয়েছি, কিন্তু যখনই হয়তো আমার কয়েকটা স্টোরি ভালো লেগেছে বা আমি যখনই কাজ করতে চেয়েছি তখনই বলেছে যে ওটা কাজল রেখার আগে রিলিজ হয়ে যেতে পারে, কিন্তু আমি এটা আসলে কখনো চাইনি, কারণ আমি অলওয়েজ আমি মন প্রাণ থেকে চেয়েছি আমার অভিষেক কাজল রেখা দিয়েই হোক এবং সেলিম ভাইয়ের হাত ধরেই হোক, এজন্যই এতগুলো দিন ওয়েট করতে হয়েছে। কান্না করা হয়নি, আমার ইমোশনাল লেগেছে অনেক। যেমন আজকে আমি দেখছিলাম, আজকেও এরকম দম বন্ধ করে আমি আমার সিনগুলো দেখছিলাম। তো এটা আসলে ইমোশনের জায়গা না আমার কাছে। বললাম না, আমার তো একদম শুরু, মানে ওই টাইমে তো আমি এক্সপেক্টই করিনি যে আমি সিনেমাতে অভিনয় করতে পারবো। তো আমার জন্য অতটুকুই আমার জন্য ইনাফ ছিল, মানে মোর দেন ইনাফ আসলে, যদি আমি ওই সময় কথা বলি। তো আমি গ্রেটফুল ছিলাম সেলিম ভাইয়ের কাছে আরও যে এটার জন্য কাজ করার। কাজের অভিজ্ঞতা ভালো, মানে আমি অনেকবার বলেছি অনেক ভালো। মানে আমার যেহেতু প্রথম একদম সিনেমার সেটে কাজ করা, পুরো টিম মানে অসাধারণ ছিল, সবাই খুব ভালো ছিল, সবাই আমাকে খুবই আদর করেছে। ছোট ছিলাম তো, আপনারা তো যদি সিনেমা দেখে থাকেন তাহলে বুঝবেন যে 2 বছর আগে আমি আরেকটু ছোট ছিলাম, সবাই আমাকে ছোট কাজল রেখা বলে ডাকতো। অন্যরকমের নিজেকে দেখে তো খুব ভালো লেগেছে, অনেক নার্ভাস ছিলাম কেমন লাগবে দেখতে, কেমন কি করেছি আমি, দর্শকরা আমাকে কতটা ভালোবাসা দেবে, কিন্তু দেখলাম যে না ভালোই লাগছে। কিন্তু যখন দেখি বুকের মধ্যে যেমন একটা ধুকপুক ধুকপুক করতে থাকে নিজের সিনগুলো যখন আসে, তখন মনে হয় যে ঠিকঠাক লাগছে। তো আবার পিছনে দর্শকের দিকে তাকিয়ে দেখি তারা কিরকম রিয়াকশান দিচ্ছে, তো সব কিছু মাথার মধ্যে আসলে চলতে থাকে। কিন্তু যখন সিনেমা শেষ হওয়ার পর দর্শক বের হয় তাদের প্রতিক্রিয়া থেকে ভীষণ পরিমাণে ভালো লাগে। কিছু কিছু ভদ্র মহিলা ভদ্রলোকরা যা আছেন তার পুরো নিজের মেয়ের মতো ট্রিট করে, সে জড়িয়ে ধরে, অনেক মানে পারলে মানে অনেক আদর করে, মানে যেটা আমি দেখেছি, কারণ আমি প্রথম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা এত সুন্দর করে আমাকে গ্রহণ করছে, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পারছি তো অনেক আসলে, কিন্তু আমি যেহেতু বরাবরই প্রথম থেকে একটু চুজি, তো দেখে শুনে বুঝে যেটা আমার জন্য সুইটেবল মনে হয় আমি অবশ্যই সেখানে কাজ করব। অডিয়েন্সে এটা আমার সাথে হয়েছে, যেমন একজন ভদ্রমহিলা দেখেই জাস্ট বের হয়েই বলেছে তোমার অভিনয় দেখে আমার গুজবাম্পস হয়েছে, আমি জানি না কেন। তখন আমার কাছে মনে হচ্ছে আমার অভিনয় দেখেও কি মানুষের আসলে হচ্ছে, মানে নিজেকে নিজে কোয়েশ্চেন করছি। আবার অনেকে, আমি আর সেলিম ভাই যখন ছিলাম তখন বলেছে যে দূর থেকে একজন চিৎকার করে বলছে আপনাকে বারবার স্ক্রিনে দেখতে চাই, বিগ স্ক্রিনে বারবার দেখতে চাই। আবার অনেকে বলছে সেলিম ভাইয়ের কাজে আবার আপনাকে দেখতে চাই। তখন আবার সেলিম ভাই বলছি নেক্সট কাজে কি আমি থাকছি সেলিম ভাই, সবাই যেহেতু বলছে। তো এরকম অনেকেই অনেক প্রশংসা করছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, আর ভীষণ পরিমাণে ভালো লাগছে, আসলে টাইমটা খুব এনজয় করছে। এই যে সবাই দেখতে আসছে, দেখার পরে আমি ফেসবুকে অনেক পোস্ট পেয়েছি, আমাকে ইনবক্স করেছে। এখানে আসার পর অনেকে জানিয়েছে যে তাদের খুব ভালো লাগছে সিনেমাটা, আমাকে ওনাকে খুব তাদের পছন্দ হয়েছে। সো এগুলো আসলে প্রাপ্তি, ভালো লাগছে দেখতে। আর আমি সেলিমকে বলছিলাম যে আসলে ওই কিছু গানগুলো দেখে মানে মনে হচ্ছে বারবার দেখি, যদি পারতাম বারবার একদম ব্যাকওয়ার্ডসে গিয়ে আমি বারবার দেখতাম। এগুলোই প্রাপ্তি, আসলে ভালো লাগছে সবার রিয়াকশন, ইভেন সবাই খুশি, আমরাও খুশি।